হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুবই অসাধারণ স্বাদে ছোট মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছু ছোট মাছ। মাছটাকে আমি ধুয়ে কুটে পরিষ্কার করে নেব। তো মাছটা দেখো আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু। আলুটা যেভাবে ভাজার জন্য কাটা হয় আমি সেভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বেগুন। বেগুনটাও আমি এভাবে ছোটোভাবে করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর রেসিপিটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করব। নিয়েছি সর্ষে 1 চামচ, আর দেবো 1/2 চামচ গোটা জিরে, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এটা শিলে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টটা মাছ আর সবজির মধ্যে আমি দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দিও। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব সামান্য একটু গরম মশলা পাউডার, আর দিয়ে দেবো সর্ষের তেল। এখন তেল দিয়ে মশলাটা আমি সব সবজি আর মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ছোটো মাছ তো আপনারা অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন। একবার এভাবেই বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো মশলাটা যতটা ভালোভাবে মাছের সঙ্গে সবজির সঙ্গে মেশানো হবে এর টেস্টটা ততই বেশি হবে। তো আমি দেখো ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। আপনারা চাইলে এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, সেই স্বাদ লাগে খেতে। তো দেখো আমার মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এদিকে রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। গ্যাসটা অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমি অল্পই দিলাম, কেননা মাছের দিতে দেওয়া আছে। আর ফোড়নে দিয়ে দেব কালো জিরে। তো কালো জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সবজির সঙ্গে ওইটা দিয়ে দেব। তার আগে একটু তেলটা আমি কড়াইতে ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাছটা লেগে না যায়। তো এবার আমি ওই মাখানো মাছটা আমি দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যেহেতু সবজিতে মশলাটা কাঁচা ছিল একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নাড়িয়ে চাড়িয়ে যে মশলার থালটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দেব, কেননা এতে আমি গ্রেভি রাখবো না। তো দেখো সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আর হালকা হাতে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো 5 মিনিট পরে দেখো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, অনেকটা জল বেরিয়ে এসছে। তো এখন আমি এর উপর থেকে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি এখন দিচ্ছি এই জন্য, কাঁচা লঙ্কার একটা কাঁচা ফ্লেভার সবজিতে খুব ভালোভাবে পাওয়া যাবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তো হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব ঢাকনাটা খুলে। এই রেসিপিটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই বানাতে হবে, কেননা এতে জল দেইনি আমি। আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো ছোটো মাছের আলু বেগুন পেঁয়াজের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। একবার হলে অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই টেস্টি হয় খেতে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে যতটাই লোভনীয় হয়েছিল খেতেও বন্ধুরা ততটাই স্বাদ হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।